আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমি খেসারি শাক রান্না করব। ছাদে বসে কাঠের চুলায় খেসারি শাক রান্না করতেছি। দেখো বন্ধুরা, এই যে খেসারি শাকটাকে আমি কেটে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একটু ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তারপর দেখো আমি কিভাবে রান্না করি। খেসারি শাকটা খেতে খুবই সুস্বাদু, দারুণ মজার হয় বন্ধুরা। আমার খুব পছন্দ, এটা দামি, শাকটাও খুব দামি, পাওয়া যায় না সহজে। যাই হোক বন্ধুরা, আজকে পাওয়া গেছে তাই আমি এনেছি, এনে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার খেসারি শাকের ভাজির রেসিপি। দেখো বন্ধুরা, শাকটা কত সুন্দর মজে গেছে। এভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ করে তারপর আমি তেলে বাগার দিব, শুকনো মরিচ আর তেল দিয়ে, রসুন দিয়ে। বন্ধুরা এই শাকটা এত মজা, একবার রান্না করে তোমরা খেয়ে দেখবে। তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো বন্ধুরা, তোমাদেরকে জানি অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। তাই যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা দেখো, একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। অবশ্যই অনেক কষ্ট করে একটা ভিডিও করি বন্ধুরা, তা তোমরা যদি না দেখো তাহলে আমাদের দুঃখ শেষ থাকবে না। হয়ে গেছে বন্ধুরা শাকটা, এখন আমি তেলে বাগার দিব। কিছুটা মরিচ ভেজে নিচ্ছি বন্ধুরা, আমি পরে শাকের ভিতরে এটাকে ভেঙে দিব। তাই এখন বন্ধুরা এই তেলেই আমি রসুন থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমি শাকটাকে অ্যাড করে দিলাম। এখন দেখো বন্ধুরা, এই যে আমি মরিচটাকে ভেঙে রেখেছি, ভেজে এখন এটা অ্যাড করে দিলাম। এই শাকের মজা এইটাই, এই মরিচটা দেওয়ার পরে শাকের ভিতরে দ্বিগুণ স্বাদ হয় বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার এই শাকের রেসিপির আসল রূপ দেখো, কত সুন্দর, কত লোভনীয় দেখতে, কত সুন্দর খেতেও অনেক দারুণ বন্ধুরা। দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একবার হলেও জীবনে এই শাকটা কিনে এনে খাবে, ভাজি করে দেখবে কেমন এটা। আমি কি মিথ্যা কথা বলছি কি না বন্ধুরা? যদি তোমাদের ভালো লাগে, খেয়ে দেখবে, তাহলে অবশ্যই তোমরা আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।